সম্ভাবনা 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 সম্ভাবনা। فسبح بحمد ربك واستغفر। শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা। আগামীর দিন শুধু সম্ভাবনা। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার নামে আহ্বান করিছে তোমার। এসো এই আমিনা মুক্তির মোহনা, এসো এই আমিনা মুক্তির মোহনা, এসো এই। সম্মানিত উপস্থিতি, বলার অপেক্ষা রাখে না যে আমরা এখানে খুব সুন্দরভাবে একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে খুব সুন্দরভাবে যত্ন করে তার নিজস্ব দয়া তার অনুগ্রহে আমাদেরকে একত্রিত করেছেন। আমরা জনাব মোহাম্মদ রিফাত রাজা। আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ রিফাত, আমার বাসা আরামবাগ। আমি ইউএসটিসি একজন ছাত্র। এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। অনেকদিন পর শিক্ষা সফরে আসলাম। চুপ করে কাজ করে, মানে আমাদেরকে বলে না যে আসলে কি কাজ করে। আমরা একটু আজকে ওনার কাছ থেকে জেনে নিই যে ইউনিভার্সিটিতে কাজ থেকে উনি কি কি কাজ করে এবং কিভাবে করে, এবং আগামীতে ইউনিভার্সিটি কিভাবে দেখতে চায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আলী, বাড়ি হচ্ছে বালিয়াডাঙ্গা। ইউএসটিসির অনুজ ভাই তো বললো যে প্রথম ব্যাচের আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সুমন আলী, আমার বাসা হচ্ছে টেবিলে বড় হরমা। তো অনুভাই নাম শুনে বলবেন যে আওয়াজতলী একসাথে ইউএসটিসি আছে আমাদের পাশে। আওয়াজতলী একসাথে ইউএসটিসি আছে আমাদের পাশে। সৎ ও দক্ষ টেকনিশিয়ান হব, দুই দুনিয়ার পাথর নেব, এটাও একটা ইউএসটিসির স্লোগান। ইউএনএসটিসির সাথে আমার পরিচয় আজ থেকে 3 মাস চলছে। আমার অনুভূতির জায়গা যদি জানতে চান, আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক স্টুডেন্ট আছে, হয়তো ইউএনএসটিসির জন্ম 1 বছরের স্টুডেন্টও আছে, এরকমও আছে। আর আজকের এই দিনটা কাকতালীয়ভাবে, আমি যদি ভুল না করে থাকি, যত সম্ভব এই প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল 23/11/2023। আজকে কিন্তু 22/11/2024। 1 বছর মোটামুটি হলো এরকম একটা অনুষ্ঠান হলো আজকে, ছোট পরিসরে হলেও অনেক ভালো লাগছে। সকল স্টুডেন্ট এখানে এসেছে, এটা খুবই ভালো লাগছে আমার। স্টুডেন্টদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যে জিনিসটা দেখে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, এটা আমরা বুকে ধারণ করব। সৎ এবং দক্ষ টেকনিশিয়ান হব, দুই দুনিয়ার পাথেও নেব। এটা তখনই আমাদের মন ভরবে যখন আপনি কাজ করবেন এবং আমাদের এখানে কাজ করার কাস্টমার আপনার কাছে যেয়ে বলবে, উইদাউট প্রচার, কোনো ইউনিভার্সিটির প্রচার থাকবে না, বলবে যে হ্যাঁ সেন্টু মার্কেটে আমরা এক জায়গায় সার্ভিসিং করেছিলাম, ঠিক ওই রকম সার্ভিসিংটা এখানে পাইলাম। এইরকম যেদিন ফিডব্যাক আমরা পাবো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেদিন আমাদের মন বেশি খুশি হবে। এই যে আমার অনুভূতি, এবং আমি চাই ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, এইরকম মিলন মেলা, এইরকম শিক্ষা সফর যেন প্রতি বছর আরও বড় পরিসরে, আরও বড় জায়গায় যেন হয়, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ইংলিশ ট্রেনার, ইংলিশ স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, ওনার কাছ থেকে আমরা ইংলিশে কিছু শুনবো আর কি, ওনার অনুভূতি।
Assalamu alaikum. How everyone? Hope that you all are splendid in this afternoon. So today we all are here and we are having a picnic and enjoying it with all of our MSTC students and trainers. So hope that you are enjoying the time. And I'm going to say something about MSTC's future. This is one of the prospective institution in our Chapanawagund. So I don't want this institution only in Chapanawagund. I want it to spread all over Bangladesh. I want it to be a national institute, and if possible then also become a international brand. So I hope you all will support this institute to grow. Of course. And I don't want it's a small program today, but I want this program to be big next time. Yeah, Inshallah. We all hope that it will be bigger next time. So thanks a lot for giving me the opportunity to say something. Thank you so much. অসংখ্য ধন্যবাদ আমাদের মামুন ভাইকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতেরা দু চোখের শ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতেরা দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমাদের ইউসুফ স্যার আমাকে কিছু বলার জন্য বলেছে, আমি চেষ্টা করব সংক্ষেপে কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি একজন পরিবারের যে মেইন সদস্য উনি হচ্ছেন সবার পরিবারের পিতা, তাই না? একজন পিতা যখন তার সন্তানকে কোনো কিছু শেখায়, সর্বপ্রথম হাঁটতে শেখানোর জন্য আঙ্গুলটা আগে দেয়, তাই না? জি। তো আঙ্গুলটা আগে দেওয়ার পরে তার বাচ্চা তার হাতটা ধরে। সবাই একটু খেয়াল করবেন, আমি অল্পতেই শেষ করব, একটু গুরুত্বপূর্ণ। হাতটা ধরে, তো ওই হাতটা দেওয়ার উদ্দেশ্যটা কি? হাঁটতে শিখবে তাই। আপনারা সবাই বলেন যেন সে হাঁটতে পারে, ঠিকভাবে দাঁড়াতে পারে, তাই না? তো আমাদের এই প্রতিষ্ঠান আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, আমি গত 3-3.5 বছর হচ্ছে আমার নিজে কোর্স করা, প্রশিক্ষণ নেয়া। তখন আমারও আপনাদের মতো এক পরিস্থিতি, আমি নিজেও কাজ করতে পারতাম না। মার্কেটে এমন পরিস্থিতি কেটেছে আমার, আমি অন্যান্য দোকানে কাজের জন্য সহযোগিতার জন্য গেছি। আমি সঠিক কাজের যে আসলে একটা
সিদ্ধান্ত বলেন বা একটা যে সঠিক সেবা পাবো, এটা আসলে হয়ে ওঠে। 10টা কাজ আসলে আমি অন্যান্য দোকানে চলে যেতাম যে ভাই এই কাজটা আমাকে একটু করে দেন, আমি নিজে করতে পারি না, আপনি একটু করে দেন। তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি হতো আমি একটু বলি, আপনারা বিরক্ত হবেন না। ঘটনাটা হয়তো এরকম যে 10টা কাজ আসলে আমি হয়তো 3টা পেতাম, আর বাকি 7টার বেলায় কি হতো, না হবে না, না হবে, বাট আজকে হবে না, কালকে হবে, কালকে হলো না, পরশুদিন হবে, তারপরে হলো না, 1 সপ্তাহ সময় লাগবে। তো এখন আপনি একটা টেকনিশিয়ানের কাছে গেলেন একটা কাজের জন্য, সে আপনাকে সময় বাড়াতে বাড়াতে কি করছে, আপনাকে হ্যারাসমেন্ট করছে না? তো এখন আপনি যদি নিজে হ্যারাসমেন্ট হন, আপনি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করবেন? টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার এবং খুবই কষ্টকর এবং অপমানজনক। আর আমি এই পরিস্থিতি অনেক কাটিয়েছি। তা আমার যে আমার কষ্ট নিয়ে আমি খুব খুঁজেছি আমাকে কাজ শেখাটা দরকার, প্রয়োজন। কাস্টমার হ্যান্ডেল থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমার জানা দরকার, প্রয়োজন মনে করেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাজ করব। আমার মামার প্রতিষ্ঠান ছিল আলাদা, আমার প্রতিষ্ঠান ছিল আলাদা। মামা আমাকে এই পথের পথিক হতে সাহায্য করেছে, ওনার হাত ধরে আমার এই জগতে আসা, ওনার মাধ্যম দিয়ে আমার ট্রেনিং করার যে সুযোগ, আমরা দুজনে একসাথে ট্রেনিং করি এবং ট্রেনিং করার পরের যে পরিস্থিতি এবং ট্রেনিং করার আগের যে পরিস্থিতি, এটাকে আমি যদি মাপ করতে চাই, অনেকে বলে না যে আকাশ জমির তফাৎ, বিষয়টা এরকমই। তা আমি এটা আজকে ফলাফল দেখতে পাই, আজকে আমি ফলাফল দেখতে পাই যে আমি যেই কাজের জন্য মানুষের কাছে গিয়েছিলাম, আল্লাহর রহমতে আমি